আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়েল পাখি ভুনা করব। চলেন আমরা রান্না করি। ফার্স্টে আমরা 4টা কোয়েল পাখি ভালো মতন ক্লিন করে ধুয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। ভালো মতন মশলাটার সাথে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব, একটু লাল ব্রাউন করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে নিব 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝাল যে যেরকম পছন্দ করে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর একটু পানি দিয়ে সুন্দর মতন মশলাটাকে আমরা কষায় নিব। মশলাটা যত ভালো কষানো হবে খাবারের টেস্টটা অত মজার হয়। এখন দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া। এখন দিয়ে দিব আমাদের কোয়েল পাখিগুলা। ভালো মতন কষায় নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব পানি ওঠার জন্য। পানি ছাড়লে ওটা দিয়েই আমরা কষাবো। পানি উঠে গেছে, এখন এটা দিয়ে আমরা কষায় নিব। ভালো মতন কষায় নিতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন সুন্দর মতন নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। এভাবে করে আমাদের কোয়েল পাখিগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন
এখন অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আমরা এটাকে ভুনা ভুনা করে নামায় ফেলবো। আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের এটা হতে। একদম মাখা মাখা হয়ে গেছে, তেল উপরে আসবে, তখন বোঝা যাবে যে আমার এটা ভুনা হয়ে গেছে। ভালো মতন নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। আমাদের কোয়েল পাখি ভুনা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কোয়েল পাখি ভুনা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।